কাঁদছিস কেন? তোর কণ্ঠে কিসের আওয়াজ? বিদ্রোহের না পরাজয়ের? তুই কবে মিছিলে যাবি? কবে লাশ হয়ে ফিরে আসবি? বল, কবে লাশ হয়ে ফিরে আসবি? হায় রে মিছিল, হায় রে মিটিং, হায় রে সম্মেলন। না, আমি পান্তা ভাত খাবো না, আমি মাংস খাবো। পান্তা ভাতই জুটে না, আবার মাংস? তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, জ্বালায় ফেলে গেছে আমাকে। কি হয়েছে মা? কি আর হবে, সবই আমার কপাল। দেখছিস না বিজয় মাংস ছাড়া ভাত খাচ্ছে না? ওর কি দোষ? ছোট মানুষ, বোঝে না। ভাইয়া, আমি মাংস দিয়ে ভাত খাবো। ঠিক আছে। মা, অনেকদিন যাবত মাংস খাই না। অফিস থেকে আসার সময় কিছু মাথার মাংস নিয়ে আসতে। কেমন করে আনবো বাবা, বেতনই তো পাই না। বেতন পাও নাই? তাহলে লিঙ্কনে পড়কে ফি দেবে কোত্থেকে? গোল্লায় যাক পরীক্ষার ফি। আর মালিকদেরই বা কি দোষ, বেতন দেবে কোত্থেকে? চারিদিকে শুধু অবরোধ, হরতাল, মিটিং আর মিছিল। মিছিল আরো তোরে জোরে চালাইতে হবে। আগামীকালের মিছিলে আরো লোক বাড়াইতে হবে। হ্যাঁ। আচ্ছা, মিছিলে যারা যায় তারা টাকা পয়সা ঠিক মতো পায় তো? হ্যাঁ, সবই তো ঠিক মতোই দিচ্ছি, ওই তো টিপসই নিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি যা ঠিক বলেছে। তবে একটা কথা কি লিডার, পাবলিক খুব শেয়ানা হয়ে গেছে, এই 50 টাকা করে নিতে চায় না। ওই হালার প্রতি ডিমান্ড খুব বেশি। ওই কিছু কষ্ট কেন? হ্যাঁ লিডার, মির্জা ভাই ঠিকই কইছে। মিছিলে সিলে তো গলা শুকিয়ে জায়গা, আর গলা বিজানে কিন্তু 50 টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ। এ বুদ্ধিদাতা, তুই কিছু ক। হ্যাঁ, আমার মনে হয় লিডার আরো কিছু বাড়া দেওয়া উচিত। ঠিক আছে, বুদ্ধিদাতা যখন কইছে। আচ্ছা, সরি। শুরু কর। আগামীকাল থেকে জনপ্রতি 100 টাকা বাড়ায় দেওয়া হবে। খালি মিছিল আর মিটিং করেই যাবেন, কোনো লাভ হবে না। ও প্লাস পার্টি যেভাবে গুপ্তি মেরে বসে আছে, তাতে মনে হয় কোনো সুবিধা করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে আন্দোলন বন্ধ করতে পারতেছি না, প্রেস্টিজের ব্যাপার। তুমি একটা বুদ্ধি দাও তো। ওই মিছিলে বোম্বাইরা কিছু লাশ ফেলান, তারপর ওই লাশ লয়ে মিছিল করেন। দেখবেন ও প্লাস পার্টি টাকার বাক্স নিয়ে আমাগো পিছনে দৌড়ের উপরে আসে। তাহলে তোমরা মিছিলে লোকের ব্যবস্থা করো এবং মিছিল থেকে কিছু লাশের ব্যবস্থা করো। উত্তেজনা কম। ভাই সাহেব, এই যে প্রতিদিন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কাদের জন্য হচ্ছে? আপনাদের জন্য, আপনাদের দাবি আদায়ের জন্য। আগামীকাল এই দাবি আদায়ের জন্য এক সম্মেলনের আয়োজন করা হইয়াছে। সেই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে চালের দাম কমাতে হবে, ডালের দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে, মদের দাম কমাতে হবে। আর এটা কি কইতাছো? মদের দাম কমায় লাভ কি? মদ তো গরিবে খায় না, বড় লোকে খায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মদ তো বড় লোকেরা খায়। সুতরাং মদের দাম 3 গুণ বাড়াইতে হবে। আপনারা কাজকর্ম ফালাইয়া মিছিলে যাইবেন, সেই জন্য আপনাদেরকে মাথা পিছু 50 টাকা করিয়া দেয়া হইবে। বলেন কে কে যাইবেন? আমি যাব, আমি যাব, আমি যাব। হাত নামান, হাত নামান। ওই কত মালিক, জন প্রতি 50 টাকা করিয়া দিয়ে দে। মিজা বাজার তো করেছে জন প্রতি 100 টাকা। ওই হৌজের পর তিয়ানিয়ার মাঝখান থেকে যদি কিছু না রাখি, তাহলে আমাকে জীবন চলবো কেমন কইরা? লিঙ্কন, তুই ভাই মিলা গেলে 50-50 100 টাকা পাবো, তাহলে কালকে তোর পরীক্ষার ফির ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা চল। আরে খালি রয়েছিস যা। একটা কথা মনে রাখবেন, টাকা দিচ্ছি, লিস্ট হচ্ছে। কেউ যদি টাকা নিয়ে মিছিলে অ্যাটেন্ড না করেন, তাহলে হাত পা ভেঙে টিকিট দিয়ে যার যার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের দাবি, আমাদের দাবি। আমরা সবাই মুক্তি সভা।
জমির ভাই তুমি লিঙ্কনের বাড়িতে নিয়ে যাও, আমি আইতেছি। ঠিক আছে ভাই। মিছিলে গিয়ে তোমার ছেলে মরে নাই, শহীদ হয়েছে, সরাসরি বেহেশত। কান্দো না বোন, কান্দো না, তোমার লিঙ্কনের রক্ত বৃথা যেতে দেব না। এই ধরো 5,000 টাকা, মিলাদ পড়াইয়া দিও। ভাই সব যারা লিঙ্কনের বোম মাইরা মেরে ফেলেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত লিঙ্কনের লাশ নিয়ে আমরা মিটিং করব, মিছিল করব, আন্দোলন আরো জোরদার করব। তাই সেই আন্দোলনকে জোরদার করার জন্য লিঙ্কনের লাশ নিয়ে গেলাম। ওই লাশ উঠা। লাশ আবার ফেরত দিয়ে যাবো। মা, আমি লিঙ্কনের মিছিল থেকে ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি না মা, ফিরে আনতে পারি নাই মা। চিন্তা মানুষের দাম 50 টাকা, মরা মানুষের দাম 5,000 টাকা। তোর ভাইয়ের লাশের দাম 5,000 টাকা। তুই 50 টাকার জন্য আমার লিঙ্কনকে মিছিলে নিয়ে গেছিস, আমি তোকে 5,000 টাকা দিলাম। এই নে, এই নে, এই নে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, ফিরিয়ে এনে দে। আমার ভাই লাশটা ব্যবসা, আমি কাউরে ছাড়ুন না, আমি কাউরে ছাড়ুন না। কুত্তার বাচ্চা, জায়গা মতো মিছিলটা পাইলাম, সুযোগ মতো বোমটা মারলাম। দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি। বোমা মারানোর লগে লগে একটা পড়ে গেল। কুত্তার বাচ্চা, হ্যাঁ 5 লাখ টাকা, কারণ ও প্লাস পার্টির সাথে সমঝোতা কইরা আপনি কামাইছেন 50 লাখ টাকা। 50 লাখ টাকা থেকে 5 লাখ টাকা চাইছি, এটা আবার বেশি চাইলাম কই? মির্জা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি দেখছেন কি?
টাকা না দিলে সব ফাঁস করে দেবো। মির্জা, তুই জানিস না আমি ইচ্ছা করলে তোর দল থেকে বহিষ্কার করতে পারি। আমিও ইচ্ছা করলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। কি ওই কুত্তা বাচ্চা গেলি কই? আমি তোর কোন করে ভালামু? এই ছেলে, দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে আমাকে খুলে বলো। জানেন না স্যার, ওই লোকটা বোম মারা আমার ভাই লিঙ্কনটা মেরে ফেলাইছে। আমি আর কোন করে ভালামু? হ্যাঁ মারবা, 100 বার মারবা, 1000 বার মারবা, কিন্তু মানুষ মারলে যে ফাঁসি হয় সেটা তুমি জানো? জেল ফাঁস যাওয়ার হইব? আমার ভাইয়ের যে মারছে তারা আমি ছাড়ুম না। তয় পিস্তল এইভাবে ধরে না, এইভাবে রক্ষা নেই, কদম আলীর তো রক্ষা নেই, খবর আছে। থেকে আমি পুলিশের গন্ধ পাওয়া যায়। মির্জা, পুলিশ। ইন্সপেক্টর সাহেব, আপনি কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি। কি দেখেছেন? টাকা। আচ্ছা, খুনটা করেছে কে? কেন? ওই পিচি। না, বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই। এই বেটা, টাকায় কথা বলে, টাকায় বলে তুই খুন করেছিস। আপনি টাকা চিনেছেন, আপনার জীবনে উন্নতি হবে, আপনি লিফটের মতো উপরে উঠে যাবেন। এই নেন টাকা। দোকান 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 দোকান। পক্ষে থাকলে বান্ডেল বান্ডেল টাকা পাবেন, আর বিপক্ষে গেলে ফকির হবেন। বলেন কোনটা চান? টাকা চাই, টাকা। তাহলে কার্যক্রম শুরু করিয়া দিন। এই বেটা বল, বল তুই খুন করেছিস? বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই, ওই লোকটা খুন করছে। বল, বল তুই খুন করেছিস? বল। আয় বেটা, বল তুই খুন করেছিস? না, আমি খুন করি নাই। বল তুই খুন করেছিস? না, আমি খুন করি নাই। বল তুই খুন করছস? না, আপনি খুন করছেন। আরে বেটা, স্বয়ং ইন্সপেক্টর সাহেব কইতেছে তুই খুন করছস। না, আমি খুন করি নাই। করস নাই? এই বেটা চল, তোর বিচার হবে, তোর ফাঁসি হবে, তোকে আদালতে দাঁড় করাবো। চল আসি, আবার দেখা হবে। নেতা হলে সম্মানও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়। টাকাও পাইলা, নেতা হইলা। উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মতিউর রহমান ওরফে বিপ্লব কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের পিস্তল ছিনিয়ে নেয়া এবং জননেতা অপরাধী। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। তুই কাঁদছিস কেন? তোর কণ্ঠে কিসের আওয়াজ? বিদ্রোহের না পরাজয়ের? তুই কবে মিছিলে যাবি? কবে লাশ হয়ে ফিরে আসবি? বল, কবে লাশ হয়ে ফিরে আসবি? হায় রে মিছিল, হায় রে মিটিং, হায় রে সম্মেলন। জলদি করা বল। আরে যে কোনো সময় পুলিশ আবার পারে, জলদি কর। তোরা পালাইয়া নামবে বড় আরাম ব্যাপারে।
তৈরি করিস? দেশের শত্রু, জাতির শত্রু, বল তোদের লিডারকে, বল। ধরিয়া ভালাইছি মারতো, লড়াচড়া কম করো, হ্যান্ড করতে লাগাইতে দাও। মির্জা, মির্জা, শেষ, সব শেষ। টাকার কারখানায় পুলিশ অ্যাটাক করেছে। বাসি খবর নিয়ে এসেছে, টাকার কারখানায় অ্যাটাক। নকল টাকা আর কবিরাজি দজবঙ্গের হ্যান্ডবিলের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যান্ডবিল? হ্যাঁ, হ্যান্ডবিল। ওই যে রাস্তাঘাটে কবিরাজের দালালেরা গাড়ির মধ্যে ছুড়ে দেয়, এই সেই। থাম, টাকার সমস্যা না, সমস্যা হলো টাকার কারখানায় অ্যাটাক হয়েছে, লোক ধরা পড়েছে। যদি জবানবন্দি দেয় তাহলে? আমাদের লোক কুত্তার চাইতেও বিশ্বস্ত, ওরা মরে যাবে তবু জবান খুলবে না। ভালো। আচ্ছা, তোকে যে বলেছিলাম বেকার যুবকদের একটা লিস্ট তৈরি করতে, তার অগ্রগতি কতদূর? তুমি যে ড্রাগসের ব্যবসা করো তার ঠেলায় যুবক খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? গাঞ্জা, হেরোইন আর ডাইল খাইয়া সিপার মধ্যে পয়রা পয়রা ধিমায়। কিন্তু কেন যে তুমি যুবকদের লিস্ট করতে বলছো আমার মাথায় ঢুকছে না। যুব শক্তি বড় শক্তি। যুবকদের ভিতরে যৌবনের আগুন জ্বলে, আর সেই আগুন দিয়ে আমি আগ্নেয়গিরির মতো একটা দল গঠন করতে চাই, যার বিস্ফোরণে সারা দেশ কেঁপে উঠবে। আর আমি হব দেশ নেতা। আগামী নির্বাচনে ক্ষমতার চেয়ার আমার। লোকে জানবে আমি যুবকদের মঙ্গল চাই। হ্যাঁ, মঙ্গল চাই। আসলে তুমি যুবকদের মঙ্গল চাও না। যদি চাইতা তাহলে তা করে ড্রাগস খাওয়াইয়া নপুংসক মানে নিমুর্তা বানাই দিতা না। আমি তো চাই সব যুবক ড্রাগসের ভক্ত হোক। ড্রাগ যখনই টানবে তখনই বাপ মায়ের কথা শুনবে না, যখন বাপ মায়ের কথা শুনবে না তখনই আমার কথা শুনবে। কিন্তু দলের নাম কি হবে? দলের নাম জাতীয় যুবক সংঘ। শোন, 2-1 দিনের মধ্যে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা কর। সমস্ত পত্রিকার মধ্যে নতুন দলের নামটা ঘোষণা করে দেব। কয়দি নম্বর 210, আপনার মা আপনার সাথে দেখা করতে এসেছে। দেখা করবেন না? ঠিক আছে। আপনার ছেলে আপনার সাথে দেখা করবে না। সালা, আমগো মা এলে আমরা দৌড়ে দেখা করবো যাই, আর ওর মা এলে হালার প্রতি ইসরা না করে দেয়। মায়ের প্রতি গিনে কি রে এমনি জন্মাইছে? নিশ্চয় ওর মায়া ছিল বেশ্যা।
শোরের বাচ্চা, বল মা জাত কখনো বেশ্যা হয়? বল শোরের বাচ্চা, ছাড়। আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। কোথায় গিয়েছিল মা? তোমার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি জেলখানায় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, কিন্তু ভাই আজও তোমার সাথে দেখা করে। কি ঠিক বলিনি? আমার সাথে দেখা করে না, তোমার সাথেও না। এতবার জানতে চাইলাম কেন দেখা করে না, তুমি তাও বলো না। তারপরও কেন যাও? তুই যদি মা হতি তাহলে বুঝতি আমি কেন যাই। আচ্ছা মা, আমি কি তোমার ছেলে না? ভাইয়া না হয় জেলে আছে, আমি তো তোমার কাছে আছি। আমার দিকে চেয়ে তুমি কি একটু প্রাণ খুলে হাসতে পারো না? তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে বিজয়। জানো মা, বীরত্ব এবং সততার জন্য পুলিশ প্রশাসন তোমার বিজয়কে পুরস্কার দিয়েছে। এই দেখো মেডেল, এটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। এবার একটু হাসো মা, হাসো না মা। চাচি, চাচি, তোমার পা ধরে দাও, আমার সালাম করো। না না, আমি সালাম করি, আমি সালাম করি। কি ব্যাপার মধু ভাই, তোমাকে এত খুশি খুশি লাগছে? আমি ড্রাইভার হয়ে গেছি, মালিক হয়ে গেছি। বাপে আমারে গাড়ি আর ঘোড়া তোমরা লিখে দিছে। সত্যি মধু ভাই? আমি জীবনও মিছা কথা কই নাই। চলো চাচি, তুমি হইবা আমার গাড়ির পয়লা প্যাসেঞ্জার। তোমার আজকে ফ্রি ঘুরামু। চলো। দাঁড়া দাঁড়া, আজকে না রে মধু, আরেকদিন। ঠিক আছে, যেদিন তোমার মন চায় আমারে খবর দিও। তোমারে সারা ঢাকা শহরে ঘুরামু আর চানাচুর খাওয়ামু। হ্যাঁ, আজকে আসি। আসি, চলো ভাই, দোয়া কইরা আসি গো চাচি। না বেয়াদবের মতো কি দেখছো? দেখো না, দেখো না, না না না, আবার ছুটে গেছে। বেয়াদবের মতো হাত করে কি দেখছো? যে চোখ ফেরাও। চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না। কেমন করে রাখি তার মনে কুলায় না। চোখ ফেরানো যায় গো। আচ্ছা, তুমি কি পাগল? পাগল হলে তো পাবনায় থাকতাম। প্রথম দর্শনদারি, তারপর গুণ বিচারী। আপনি খুব সুন্দরী। প্রথম দর্শনেই আপনারে আমার লাগিয়ে গেছে। বুঝছি, ভালো লাগতেছে। বাতাস খান। আচ্ছা, আপনি কোন রাজ্যের রানী? আমি রানী না, বাঙালি রমণী। টমটম চলবে কি না তাই বলো। চলবে। আপনি কই যাবেন এটা তো কর না। 2 নাম্বার। কি? দূর। আপনি 2 নম্বর কোন? কি দাদা দাদা আমি বলছি গোশান 2 নাম্বার। ও আচ্ছা আচ্ছা, তো ওখানে কেন? আমার ড্যাডি আমার জন্য একটা নতুন বাড়ি কিনে ফেলে রেখেছে। এই বাড়িটাই দেখতে যাচ্ছি। ও, বাড়ি কিনা ফালে রাখছে? থাকেন না? পছন্দ হলে থেকে যাব। আল্লাহ রে, কেউ থাকুনে জায়গা পায় না, আর কেউ বাড়ি কিনা ফালে রাখছে। দেখা আপনি অন্য ঠিকঠাক সুদ হয়ে বসেন। চল রে আলাল দুলাল, আজকে বড় লোক দিয়ে যাবো। সেটা শুরুতে তো 2 নম্বর মনে হয়েছিল, আসলে 1 নম্বর পেছনদারি। চল চল তাড়াতাড়ি চল। যখন তখন ভিক্ষে যাস, ভিক্ষে যাওয়ার সময় পাস না। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক।
আল্লাহ তুমি অরে ভিক্ষুক বানায় দাও বাবু, আমি 5টা টাকা তোমার দরকারে সদকা দেব। ওরে বাবা, ব্রেক করো ব্রেক করো। ওরে বাবা রে, আমি তো ভিক্ষুক না, কোথায় চললাম? কি হলো ওরে বাবা রে? ও ভাই, ও টাইওয়ালা ভিক্ষুক ভাই, আমার স্যার এমপি ইলেকশনে খাড়াইছে, নমিনেশন পেপার সাবমিট করতে আইছি। এলন 10টা টাকা, দোয়া করেন ভাই আমার স্যার যেন সংসদে যাইতে পারে। দোয়া করেন ভাই, দোয়া করেন। আমি খুব সুন্দর মনে হয়, কিন্তু বেআইনি মদ ধরে ধরতে হয়। উন্ডালি আমার বাদ দিয়া তা, এই চালি 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 চলে। মাঠা মাখন, খাঁটি দুধের মাঠা মাখন। কি করে কি করে এই দিনে দুপুরে বেজুতি, মাথা ঘুরে তো হঠাৎ। আমার ধুতি, আমার ধুতি, আমার মাথা, আমার ধুতি, আমার মাথা। দরিয়া পালাইছি মতো ভালো করেছেন। রাস্তাঘাটে বংশর, নাম বলো। কি নাম? রুমা। পুরা নাম কও। রোকসানা আক্তার রুমা। রোকসানা আক্তার রুমা। বাবার নাম? আবুল কাশেম চৌধুরী। আবুল কাশেম চৌধুরী। কি করে? চাকরি। চাকরি? কি চাকরি? ডিআইজি। মানে? মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবার ডায়েরিটা আমাকে দিন। আপনার নাম বলুন। এমন নাম ননি। ননি? সাহেব না বাবু? আরে মশাই, সাহেব না বাবু? আচ্ছা, আপনার নামটা যদি আমার বাবাকে দিয়ে বলি যে আপনি আমার সঙ্গে বেয়াদবি করেছেন, তাহলে কি হবে ভেবে দেখুন তো। ম্যাডাম, মোট 13 নামাজ এই নামটা দুর্গা পায়ে ধরি। এই মোর সারাইয়া পর তার কোনো দম নেই। আরে হাওয়া তারিখ ঘটনা। এই মিস্টার, আপনার এত বড় সাহস, আপনি আমার মোটরসাইকেলের পান ছেড়ে দিচ্ছেন। জানেন আমি কে? আপনি ডিআইজি সাহেবের মেয়ে মিস রুমা। ম্যাডাম, আইন কিন্তু সবার জন্য সমান, কথাটা মনে রাখবেন। ম্যাডাম, আইন কিন্তু হক করতে লিগে সমান, কথাটা মনে রাখবে। মরে দমক দেখে ডাইরিটা টেনশন দেখি। ম্যাডাম, সুযোগ পাইলে থানার মধ্যে মরিয়া দুনু কইলা। কিরে, এত পায়চারি করছিস কেন? পায়চারি করছে কি সাধে? এক ইন্সপেক্টর আমার মোটরসাইকেলের পান ছেড়ে দিয়েছে। তোর হুন্ডার পান ছেড়ে দিয়েছে? আরে আমি কি চাপা মারছি নাকি রে? এই, তোর রক্তের গ্রুপ যেন কি? ও নেগেটিভ। ও মানে? মানে বানরের রক্তের গ্রুপ। রাস্তায় বানর দেখলে যেমন ল্যাংটা পোলাপান বানরের পিছু ঘুরে, ইন্সপেক্টর তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন তোমাকে আমার পিছনে ঘুরতে হবে। কিভাবে? গান ধর, বুদ্ধি বেরোবে। जब बेटे लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 सुंदरी मैया देखले चंगरा बोला पीछे नाचे ओले ओले। আরে থাম বলছি। পেয়েছি। কি পেয়েছিস? আমাদের কলেজে গন্ডগোল লেগেছে, এই বলে ইন্সপেক্টরকে কলেজে আনতে হবে।
হ্যালো, ইন্সপেক্টর বিজয়। আমাদের আইডিয়াল কলেজে 2 গ্রুপ ছাত্র মিলে কমান্ডো স্টাইলে মারামারি লেগেছে। না 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 না, পুলিশের পোশাকে আসবেন না, তাহলে আপনাকে দেখা মাত্র সবাই পালিয়ে যাবে। আপনি সিভিল ড্রেসে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের কলেজে নাকি আজকে গন্ডগোল হয়েছে? গন্ডগোল হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে তো ফোনে আমাকে তাই বললো। তাহলে মিথ্যে বলেছে আপনাকে। মিথ্যে বলেছে? সরি, আপনাকে ডিস্টার্ব করলাম। কে মারলো? What is this nonsense?
লগে বেয়াদবি, হ্যাঁ? মাতারিরা ওইদিকে দৌড়ে বাঁচতে পারবা না, ওইদিকে মগো পুলিশ আছে। তোমরা যাইবা কেমনে? ধরা পড়ে গেছে এবার পুলিশের কাছে। ও সাক্ষরা পুলিশ বেদা কাউয়ার মতো বসো, পুলিশের কান্দ শোনা কোমর শোনা ঢুকাইয়া দিমু কইলাম তোর দর্শকের ভিতরে। কোমর পিছনে তোকে বাড়ি দেন দি। সবগুলোকে গাড়িতে উঠাও। এই মাতারিরা গাড়িতে উঠো, লাইন ধরিয়া উঠো, নাহলে কোমর পিছনে কিন্তু আরো দুঃখা দিব। হ্যাঁ, মোর 14 বছর চাকরির জীবনে তোমার মতো সিটার মহিলা একটাও দিন নাই। সেদিন তুমি যে চাপাটা মারলা, তুমি নাকি দিয়েছো সবাই মাইয়া। তুই কনফার্ম তুমি বড়? আমি ডাক্তার হব। কাম হাসে মোর কোন রোগ হলে আল্লাহ যেন তোমার আন্ডারে না ফলায়। মোর অপারেশন করতে গিয়া ব্যাবাক যন্ত্রপাতি পেটের মধ্যে ঢুকাই দিয়া সিলাই করিয়া দিবা, এইটা আমি কনফার্ম। আমি ডাক্তার হবার পর আল্লাহ যেন আপনার অপারেশন আমার হাতেই করায়। আরে অপারেশনের চিন্তা পরে কর, আগে কিভাবে ছাড়া পাবি সেটা চিন্তা কর। ছাড়া পাওয়ার চিন্তা করে ফেলেছি। শোন, দুই নম্বরটা কি আলাপ করে? ড্রাইভার গাড়ি থামাও। সব করে তার মাতারিরা যেভাবে তেল লাইতেছে দেখছেন। বাবাজি, মেয়েগুলান্ডে কই নিয়ে যাচ্ছেন? থানাতে। কেন? অপরাধ করেছে। কি অপরাধ করেছে বাবাজি? মিথ্যে কথা বলে আমাকে কলেজে এনেছে। আর কি করেছে? হুন্ডার পাম্প ছেড়ে দিয়েছে। আচার আইসক্রিম খেয়ে আমার গায়ে ঢিল মেরেছে। জোয়ান পোলা পাইয়া জোয়ান মাইয়ারা একটু দুষ্টামি করছে, এইটা কোনো অপরাধ হইল? পাইতে হইলে মোর স্যারের কাছে ক্ষমা চাই। ঝুঁকি নিয়ে যাদের কাজ করে ধরা পড়েছি, ওই কুত্তার বাচ্চারা একটিবার আমাকে দেখতে আসেনি, আমার খবর নেয়নি। ওই কুত্তার বাচ্চাদের সমস্ত গোপন খবর আমি ফাঁস করে দেবো। কার কথা বলছো? মির্জা গোলাম মাওলা। স্যার, আপনার কাছে অনুরোধ, আপনি কয়েকজন সাংবাদিক ডাকার ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি সাংবাদিক ডাকার ব্যবস্থা করছি। সাংবাদিকদের কলম হলো ব্লেডের চেয়েও ধারালো, তাই আপনাদেরকে সম্মান করি এবং আপনাদের সহযোগিতা কামনা করি। শুনলাম সারা দেশে জাতীয় যুব সংঘ নামে একটি নতুন দল গঠন করতে যাচ্ছেন। আপনি যুবকদের প্রতি এত গুরুত্ব দিচ্ছেন কেন? যুব শক্তি হচ্ছে একটা বিরাট শক্তি, আর সেই শক্তি যদি সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। মানি দাও। তাই আমি সমস্ত জেলা, উপজেলা, ইউনিয়ন, সমস্ত ওয়ার্ডগুলোর যুবকদের একটা লিস্ট তৈরি করে ফেলেছি। কিছুদিনের মধ্যে এদেরকে নিয়েই আমি একটা মহাসম্মেলন করার পরিকল্পনা নিয়েছি। সেই মহাসম্মেলনের উদ্দেশ্য কি জানতে পারি? বর্তমানে বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ শিক্ষিত যুবকেরা সেই ঋণ নিতে চাচ্ছে না, কারণ তারা ছোট মানের কাজ করতে অনিচ্ছুক। ছোট মানের কাজ বলতে আপনি কি বলতে চাচ্ছেন? এই যেমন ধরুন, হাঁস মুরগি পালন, পুকুর ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে সেই পুকুরে মাছ চাষ করা, শাকসবজি চাষ করা, এই সমস্ত কাজকে শিক্ষিত যুবকেরা নিচু মনের কাজ বলে করতে চায় না। এই সমস্ত যুবকদেরকে নিয়ে একটা মহাসম্মেলন করে আমি এদেরকে বুঝিয়ে দিতে চাই এই সমস্ত কাজ ছোট নয়। উন্নত বিশ্বের যুবকেরা এই সব কাজ করে দেশকে অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশের যুবকদেরকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। অবজেকশন! মির্জার চরিত্রের উপর কোন রকম দাগ লাগানোর চেষ্টা করবেন না। আপনি কে? আমি দলের প্রচার সম্পাদক। আপনি প্রচার সম্পাদক নাকি পাচার সম্পাদক? কি কি বলতে চান আপনি? যদি বলি আপনি মির্জার হয়ে মহল্লায় মহল্লায় যুবকদের পেন্সিডিল, হেরোইন, গাঁজা, চরস এইরকম বিষাক্ত ড্রাগস পাচার করেন, বলুন করেন না? আমি প্রচার সম্পাদক পদ থেকে উত্তেজিত হয়ে না, বসো বসো বসো। ফুটবলের রেফারিদের তো মানুষ অনেক গালাগাল করে,
তাই বলে কি রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে? কোনো ভালো কাজ করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কান কথায় বিশ্বাস করবেন না। এক্সকিউজ মি, হ্যালো, মির্জা বলছি। আপনার লোক ফকিরা আপনার বিরুদ্ধে পুলিশের কাছে সত্য কথা প্রকাশ করতে যাচ্ছে, আপনি কিছু একটা ব্যবস্থা নিন। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি।